ঘুরতে যেয়ে যে এরকম বিপদে পড়বো তা কখনো কল্পনাও করি নাই। শুক্রবার দিন বের হওয়াটাই ভুল ছিল, এত জ্যাম ছিল চারোদিকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদের দ্বিতীয় দিন আজকে, তাই যে আমরা রেডি হয়ে যাচ্ছি। আমরা আজকে ঢাকার ভিতরে ঘুরতে যাব, একটু দূরেই যাব, তার জন্য সকাল সকাল রেডি হয়ে নিচ্ছি। তো আমি এই ড্রেসটা বের করে নিয়েছি, সাথে হেজাব ম্যাচিং করে নিয়েছি, আর পার্স ওটেই থাকবে। আর আমার মেয়েকে এদের মেন ড্রেসটা বের করে দিলাম। তো আজকে মা মেয়ে ম্যাচিং করতে পারলাম না, কারণ আমার মতো ম্যাচিং ড্রেস আমার মেয়ের আমি পাই নেই খুঁজে। তো যাই হোক, এই যে মালাটাও এটার সাথে ম্যাচিং করে, আর সে ব্যাগ, আমি পার্স নিব দেখে সেও নেবে। তো এই যে রেডি হয়ে নিচ্ছে। আর আমার ড্রেসের সাথে ম্যাচিং করে চুড়ি পরতে খুবই ভালো লাগে। আমি প্রত্যেকটা ড্রেসের সাথে ম্যাচিং করে ডায়মন্ড কাটের চুড়ি কেনার চেষ্টা করি, আর হাতের রিং। এই দুটো জিনিস আমার কাছে খুবই ভালো লাগে, অন্য কিছু না হলেও চলবে। তো এই যে আমি রেডি হয়ে গিয়েছি। এই যে আমার বুড়িটাও রেডি হয়ে খুব খুশি হয়ে গিয়েছে। ঘুরতে যেতে পারলে বাচ্চারা যে কি খুশি হয় তা বলে বোঝাতে পারবো না। এই যে আমার জান বাচ্চা দুইটা, মাশাআল্লাহ বলবেন। তো ওখানে আমরা অর্ধেক রাস্তা নেমে গিয়েছি, এতটা জ্যাম ছিল কি বলবো। আর এখানে আসার সময় একটা মসজিদ দেখলাম। মসজিদটা এত বড় ছিল, ভিতরে অনেক জায়গা ছিল, কিন্তু ভিতরে তো মেয়ে মানুষ যাওয়া নিষেধ। বাহির থেকে একটু ছবি ভিডিও করে নিলাম। আর কখনো যাই নাকি না যাই তাও তো যাই না, কিন্তু মসজিদটার পরিবেশটা খুবই সুন্দর ছিল, খুবই ভালো লেগেছে। তো অনেক চড়াই উতরাই পার করে শেষমেশ এই ওয়ান্ডারল্যান্ডে আমরা পৌঁছেই গেলাম। এটা আসলে আমি ফেসবুকে, ইউটিউবে এটার দেখেছিলাম, তার জন্য এখানে গিয়েছি। কিন্তু ওই দিন যে এত জ্যাম ছিল দেখেন, এটা সামনেই কি জ্যাম, মানে কি বলবো। আমরা সকাল 11টা বাজে রওনা দিয়েছি, বিকেল 3টা বাজে আমরা যে পৌঁছেছি। মানে বাচ্চাগুলির নাজেহাল অবস্থা হয়ে গিয়েছে গরমে। আর কি যে একটা অবস্থা ছিল। আর জ্যাম শুধু বাহিরেও ছিল না, ভিতরেও ছিল, এত লোকজন ছিল ওই দিন। মানে বলে না যে, না ঢাকা শহর আনলি তো হাটবার দিন কেন আনলি, মানে আগে একটা মানুষ, মানে এরকম একটাই ছিল। তো ওরকম হয়েছে আমার অবস্থা। তো গেলামই যে এখন ঈদের পরে কেন গেলাম। তো যাই হোক, এই যে আমার বাচ্চারা অস্থির হয়ে গিয়েছে, ওরা ক্ষুধায় আসলে অবস্থা খারাপ হয়ে গিয়েছে, যেহেতু 3টা বেশি বেজে গিয়েছে, বাচ্চারা তো খেদেই। আর এই যে এখানে যে ভিতরে যাব, ভিডিও যে করব, ছবি যে তুলবো, তার কোনো পরিবেশই নেই, কারণ এত মানুষ কিভাবে কি করা যাবে। এর মধ্যে যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করে দিলাম। মানে আজকে আমার ওখানে যাওয়াটাই ভুল হয়েছে, মূল কথা হলো এটা। প্রচুর লোক ছিল, পার্কের থেকে লোক বেশি আর কি। আর ঘুরে ফিরে দেখার মনটাই নষ্ট হয়ে গিয়েছে এত মানুষজন দেখে। সবারই তো ঈদের পর একটু ঘুরতে মন চায়, তো সবাই বের হয়ে পড়েছে। বাচ্চাদের ক্ষুধা পেয়ে গিয়েছে, আগেই বলেছিলাম, তো পপকর্ন কিনে দিলাম। আমার ছোট ছেলে তো ক্ষুধায় অবস্থা খারাপ হয়ে গেছে, সকালে নাস্তা খেয়ে বের হয়েছে ওরা। তো মেয়েকে পপকর্ন দিয়েছি, মেয়ে পপকর্ন খাবে না, সে চিকেন খাবে। সে মানে কিছু ভারী কিছু খেতে চাচ্ছে, তার জন্য মানে সে পপকর্নটা নেয় নেই। তো যাই হোক, এখানে একটু ঘুরে দেখতেছিলাম। এখানে একটা ঝর্ণা ছিল, ঝর্ণাটা দেখতে সুন্দরই লাগতেছিল। তো মেয়ে বসবে না, তারপরেও মেয়েকে জোর করে একটু বসিয়ে ভিডিও করে নিলাম। তারপর ফাইনালি চলে আসি যে যেটা জন্য আমি গিয়েছিলাম। এখানে আসলে গাছগুলো সুন্দর করে সাজানো, মানে এটা আর্টিফিশিয়াল গাছ, কিন্তু এখানে স্নো পড়ে আর কি। তো ওটা যেটা দেখতে গিয়েছিলাম, মূল কথা সেটা দেখতেই পারি নাই। ওটা আসলে আমরা যাওয়ার আগেই শেষ হয়ে গিয়েছে, আবার হবে রাত 8টার পরে। তো কখন পড়বে তারও কোনো ঠিক নেই। তো কি করব, আর গাছের সাথে কয়েকটা ছবি তুলে ভিডিও করে চলে আসলাম। যে যা দেখতে গেলাম তা তো দেখতেই পারলাম না, উল্টা বাচ্চাদের নিয়ে নাজেহাল অবস্থায় পড়ে গিয়েছে আর কি। আর এই যে দেখেন এত ভিড় ছিল, একটা ছবি যে তুলবো বা একটা ভিডিও যে করব মনের মতো তাও হয়ে ওঠে না, সামনে দিয়ে লোকজন আসা যাওয়া শুরু করে দেয়। তো ওটার ভিতরে একটা রেস্টুরেন্ট ছিল, সেখানে চলে আসলাম। বাচ্চাদের অনেক ক্ষুধা পেয়ে গিয়েছে, তো ওদেরকে টুকটাক কিছু খাইয়ে নেই। আর এটার ভিতরে পরিবেশটা খুব সুন্দর ছিল।
পার্ক আর রেস্টুরেন্টের পরিবেশটা খুব সুন্দর ছিল, সব মিলে খুব ভালো লাগতেছিল, কিন্তু মানুষজনের জন্য আসলে কিছু দেখতে পারতেছিলাম না, তার জন্য আসলে মনটাই খারাপ হয়ে গিয়েছে। তো খাবার অর্ডার দিয়ে বসেছিলাম, তার অনেকক্ষণ পরে খাবার এসেছে, এই যে বাচ্চারা আসার পরেই খেয়ে নিচ্ছে, আর খাবারের প্রচুর দাম ছিল আর কি। তো বাচ্চাদের কোনো রকম একটু খাইয়ে পেট ভরাইছি। তো আমরা হাজব্যান্ড ওয়াইফ আর কিছু খাওয়ার চিন্তা করি নেই। তো এই যে তখন বাজে 7টা, তখনও এই স্নোফল হওয়ার জন্য বসেছিলাম যে একটু হয় কিনা বা হবে কিনা। তখন তারা ডিক্লার দিছে যে 8টার পরে হবে। তারপরে আর আমরা ওয়েট করি নেই, এই যে একটু ভিডিও করে, যেহেতু আমাদের অনেক দূরে আসতে হবে, এই যে আমার হাজব্যান্ড আমাকে একটু করতেছিল, যেটার জন্য আসছো ওটাই আসতে পারলাম না, এত দূরে এসে কী লাভ হলো। তো যাই হোক, একটু ভিডিও একটু ছবি তুলে এই মনটাকে শান্ত করে চলে আসলাম। আসলে খুব বিরক্ত হচ্ছিলাম, এত দূরে যেও যদি মনের মতো ইটেই না করতে পারলাম, এনজয় না করতে পারলাম, দেখতে না পারলাম, তাহলে কেন গেলাম। তো কি আর করবো, ভিডিওটি দেখে